হ্যালো ফ্রেন্ডস, হ্যাঁ, এগুলো হচ্ছে বেলি ফুলের গাছ। আজকে ডিসেম্বরের 14-15 তারিখ আমি এই সময়, যেহেতু পুরনো গাছ, এই সময় কাটিং করে দিই। তাহলে কি হয়, জানুয়ারি ডিসেম্বরের শেষ দিকটা নর্মাল হয়, তারপর আস্তে আস্তে জানুয়ারিটা পুরো পাতা হয়, ফেব্রুয়ারি থেকে ফুল আসে, সারা গরমটা ফুল পাই। আমি এইভাবেই করি, আমি ডেটটা এই ডিসেম্বর মাসেই করি, জানুয়ারিটা পুরো পাতা হয়। এগুলো পুরনো গাছ আমার, অনেক বছরের, তাহলে বড় বড় ফুল হয় আর প্রচুর ফুল পাই। ওই জন্য কেটে দিচ্ছে ফ্রেন্ডস, কাটা করাচ্ছি আর কি। আমার হাজব্যান্ডে কেটে দেয় এগুলো, আমিও কাটি কোনো কোনো বছর। নিজেরা কাটলে ঠিকঠাক বুঝতে পারি, ওই জন্য নিজেরাই কেটে নিই। কিছু পাতা রাখবে সাইডেরগুলো, উপরেগুলো বড় বড় যেগুলো ডাল ফুল হয় সেগুলো কেটে দাও। এবার নিচ থেকে কিছুটা ছাঁটাই করো। সুন্দর স্মুথ করে কেটে দেবে, তারপর জল দিয়ে ঝাপটা দিয়ে দেবে, তাহলে ইয়েটা ধারালো জিনিসের ইয়েটা ধোয়া যাবে। আমার ডায়লগ দিয়ে কাজ ফ্রেন্ডস, ও কাজ করলে আমি ডায়লগ দিই শুধু। এই দেখুন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ডায়লগ দিচ্ছি। হাই ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান। এসছি ছাদে বেলি ফুলের গাছগুলো কাটিং করার জন্য। কাটিং করে দিই এই সময়, তাহলে কি হয়, ফুল আসে শীতে। শীতে ফুল আসে না, গরমের সময় ফুল আসে, এই সময় কাটিং করে দিই, তাহলে পাতা হয় জানুয়ারিটা পুরো ডাল মেলে। আর এই সময়টা, এই শীতটাতে তো এমনিতেও এগুলো পাতা হবে না, এরকমই থাকবে। শুধু সার দিয়ে যত্ন করার কোনো ইয়ে হয় না। তার থেকে পাতাটা ছেড়ে দিই, অনেক পাতা আছে, ছোট ছোট ডালগুলো কেটে দিই, তারপর নিচে সার দিলে কি হবে, ওরা পুষ্টি পাবে, গাছটা হৃষ্টপুষ্ট হবে। যেই একটু হালকা হালকা গরম পাবে, জানুয়ারি মাসটা মোটামুটি 10 তারিখের পর থেকে একটু গরম পড়ে যায়, তখন থেকে পাতা ডাল শুরু হয়ে যায়। ফেব্রুয়ারির শুরুতেই ফুল পাই আমি, ফেব্রুয়ারির শুরুতেই আমি বেলি ফুলগুলো পাই। করতে করতে ফেব্রুয়ারি 14-15 তারিখ যখনই হয়ে যায়, তখন তো আমার স্থলপদ্ম ফুল চলে আসে। এবছর রান্না করতে পারিনি, ওই জন্য চন্দ্রমল্লিকা করেছি। ফাড়িং চন্দ্রমল্লিকা আলাদা কোনো টব নেই, কেননা আমার টব যেগুলো ছিল সেগুলো ওইখানে একটা ভালো টব আছে, ওইখানে দুটো টবে ভালো আছে, ওরা এখনও ফুল দেয়নি। আর এগুলো এরকম লাগিয়েছিলাম ছাদ তো ফ্রেন্ডস, অনেক ভারী জিনিস রাখার তো অসুবিধা হয়। তো এই গাছগুলো এরকম ছোটো জায়গাতেও হয়ে যায় চন্দ্রমল্লিকা, ওই জন্যে ওদেরকে ছোটো জায়গাতেই রেখে রাখি। কী আর করবো। এই দেখুন কত ফুল হয়েছে, কিন্তু এগুলো সব ছোট ছোট পটে আছে, এগুলো ছোট ছোট জায়গাতে আছে। এগুলো সব হলুদ থোকা, এই ফুলটা আরো বড় হবে এগুলো ডিসেম্বরে। এগুলো এটা টবে আছে, দেখুন এটা অনেকগুলো ফুল টবে আছে, ভালো হয়েছে। আর একটা এখানে টবে আছে ভালো, এই যে এই টবটার মধ্যে একটা হলুদ আছে, আর একটা সাদা আছে, ওইটা আমার হাজবেন্ডের কোলের কাছে রয়েছে, ওটা সাদা, পুরো বড় বড় কলি হয়েছে, দেখেছেন? ওই হাঁটুর কাছে রয়েছে যেটা, ওটা টবে আছে, ওই টবটায়। ডালগুলো কেটে দিচ্ছে, কতগুলো হলো দেখুন আবর্জনা। এখানটায় চলে আসো। কীভাবে ছাটি দেখুন ফ্রেন্ডস, আমি 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 করলে এরকম করি, আর একটু করে সরু ডালগুলো কেটে দিই, মোটা ডালগুলো থেকে যায়। হাতে লাগাবে না, গ্লাভস পরলে না। আর একটু উপরে কাটো, নাহলে কম কম ধরো, কাটা যাবে। গোলাপের কুড়িটা আছে ওখানে, অনেকটা গোলাপ ফুলের টব আছে, সাইডে সাইডে রেখে রেখে ওটা ইয়ে হয়ে গেছে। ফুল দেবে গোলাপ ফুল গাছটা, কুন্দ ফুলের গাছটা রয়েছে না, ওখানে গোলাপ গাছটা আছে। এখন সার দিয়ে দেবো, গাছগুলো কেটে মাথাটা ধুয়ে দেবো, তারপরে গোড়াতে খুব বেশি করে খোল আর জল দিয়ে দেবো, খোল ডাস্ট খোল গোড়াতে ছড়িয়ে দেবো, তারপরে এগুলো জল দেবো। জলটা দিই না, জলটা দিলে তাড়াতাড়ি সারটা নষ্ট হয়ে যায়,
গোড়াতে গুঁড়ো সারটা ছড়িয়ে দেবো, খোলের গুঁড়ো নিয়ে এসেছি, ছড়িয়ে দেবো, তারপরে ওটাতে রেগুলার জল দেবো। তাহলে কী হবে, ওই সারটা অল্প অল্প করে ধুয়ে গাছের মধ্যে পাবে। এই যে গোড়াতে দেখুন, এগুলোর মধ্যে সার দিয়ে দেবো। 3টা টব আছে বেলি ফুলের, 1, এটা একটা, পুরো মাথাটা ছেড়ে কি সুন্দর দেখাচ্ছে দেখুন, পুরো ঝাক্কালো সুন্দর দেখা যাচ্ছে। এটা ছেটে দেওয়া হয়ে গেছে। ওকে, এবার গোড়ার মধ্যে একটু সার দিয়ে নেবো। দেখেছেন কত গুঁড়িটা মোটা, এটা ছেটে দিলাম। এবার মাথাটা স্নান করে দেবো আর গোড়াতে সার দিয়ে নেবো, খোলের জল। এটাও দেখুন গুঁড়িটা কত মোটা, এটা সেকেন্ড, সুন্দর করে ছেটে দিয়েছি। আর ওটা থার্ড, ওটাও ছাটা হয়ে গেল। এই দেখুন ওটার গুঁড়িটাও কত মোটা, ওটা সব থেকে বেশি মোটা। 3 টাইপের ফুল হয়। গোলাপ গাছটা কাটা আছে, চিরা যাবে, চিরা যাবে, চিরা যাবে, হাত ছেড়ে যাবে। ওটা মোটা ডালটা কেটে দিলে কেন? ওটা পুঁতে দাও, অন্য জায়গায় গাছ হয়ে যাবে। ব্যাস, আর করো না, আর নাড়া করো না, আর নেড়া করো না, আর নেড়া করো না। ঠিক আছে, ওটা সাইডে ডালটা কেটে দিলে, ওটা ঘন ঝোপালো ছিল। ও একদম ডগারগুলো কাটো, ডগারগুলো কাটো, উপরে একদম উপরে কাটো। ব্যাস, ডালটা কেটেছে, অসুবিধা নেই, আরও ডাল হয়ে যাবে, নলে ছেড়ে দাও, হয়ে গেছে। এই ডালটা কেটে দাও তো, কুড়ি আছে, ছেড়ে দাও। এটা এখন ফুল দিচ্ছে তো, এখন অন্য শীতে অন্য কিছু ফুল নেই। দেখুন ফ্রেন্ডস, হয়ে গেল কাটিং। কত ইজিলি তাড়াতাড়ির মধ্যে কাজটা হয়ে যায়। নিজেরা করে নিলে না খুব সুবিধা। দেখুন কত আগাছা, এগুলো আবার সার হয়ে যাবে। একটু রোদ্দুরে শুকিয়ে গেলে আমি একটা ব্যাগে ভরে দিই, কারি ব্যাগে। ওখানে একটা ব্যাগ আছে, কোথায় রে, এই যে, এটার মধ্যে কাঠ মুঠ সব ভরে দিই, মাটি চাপা দিয়ে দিই, জল দিয়ে দিই, সার হয়ে যায়। এই বাতি সব কত বড় হয়ে গেছে দেখুন, সুন্দর হয়ে গেছে সব। এখানে কত আকন্দ ফুল ফুটেছে, প্রতিদিন ফুল ফুটছে আকন্দ ফুল। এখন শীতকালে ভোলে বাবার জন্য বাড়িতে পুজো দিই আমি না রোজ। বেল 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 গাছ, ওটা আমাদের নয়, লোকেদের। বাটা লঙ্কা গাছগুলো কত বড় হয়েছে দেখুন, কলিয়াস একে জায়গা পাইনি দেওয়ার। এ দেখুন স্থলপদ্ম গাছগুলো পাতা হচ্ছে, পাতা পড়ছে স্থলপদ্ম গাছে, কুচুমুচু পাতা বেরিয়ে গেছে। ওটা এখনো বের হতে পারেনি, বেরোবে বেরোবে, সময় লাগবে। নিচে থেকে ডাল হবে, ভালো হবে। এখানে পেঁয়াজ শাকগুলো, চলুন, এটাই ফুল ফুটবে, খুব সুন্দর ফুলটা হয়, একদম কদম ফুলের মতো। এটা দারুণ লাগে। আমি গাছটা রেখেছি, আর একটা চারা বানিয়েছি এই জন্য। এই দেখুন মিনি মতো একটা চারা এখানে হয়েছে, পড়েছি চারাটা, ফুলটা ভালোর জন্য, দেখতে ভালো। হ্যাঁ, ঝাঁকাল হবে, কি সুন্দর। এটাই বড় বড় ফুল হয়। ব্যাস, এবার মাথাগুলো স্নান করে দাও। পরিশ্রম হয়ে গেল, ঘাম বেরিয়ে গেল শরীরে ভাই, এইটুকুতেই। আমি শুধু ডায়লগ ডায়লগ, আমি আজকে কাজ করিনি, ওই করে, ওই করছে। ফ্রেন্ডস, অসুবিধা কিছু নেই, কেউ একজন করলেই হয়, হয় ও করে নলে আমি করি, দুজনের মধ্যে করি। এই দেখো শিকড় শিকড় শেকড় শেকড়, দাঁড়ো 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 দাঁড়ো। দেখুন ফ্রেন্ডস, এই গাছটা কি সুন্দর শেকড় হয়েছে। দাঁড়ো, এটা একটা শর্ট নেব একটা। এটাও বেলি গাছ, এটাও কাটিং করব।